मुहतरम हाज़िरीन, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى مولانا محمد. اللهم وعلى آل سيدنا بدهند مرخدا درود मुस्तफा नाते आले पाक पैगंबर रसूले मुस्तफा आज़वाज़े पाक नबी असहाबा पाक अजमाइन हस्ते तहियातु मुहब्बत बरहमा पाक कामिलीन मदे हजरत खाजा यूनुस पीर मायनायत पुरी मदे हजरत खाजा यूनुस पीर मायनायत पुरी आफ्ताबे दीने मुहम्मद महताबे मारहबरे। अल्लाहुम्मा वाला ले सैयदना मोहतरम हाजिरिन, পিছের যারা আছেন এই ৮-১০ লাইন পরের দুরূদ শরীফ আপনারা পড়তেছেন না, চোখ কিন্তু আমাদের একবারে নষ্ট না। যদি দুরূদ শরীফের সাথে দুশমনি থাকে করজোরে ক্ষমা চাই উঠে চলে যান। আর যদি রাসূলুল্লাহর সাথে দুশমনি না থাকে, মুহাব্বত থাকে, তাইলে এখানেও জোরে পড়বেন, ওইখানেও জোরে পড়বেন। রাজি আছেন? মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا
নবী আপনাকে চিনিল যারা, ধন্য তারা জীবনে, ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আখেরি জামানায়, মহা ফিতনার জামানা, যেই জামানায় অন্য কিছু বাঁচানো যেরকম কঠিন, ঈমান বাঁচানো তার চাইতে বেশি কঠিন, ঠিক কিনা বলেন? এই মহা মুসিবতের জামানায় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহে রবিউল আউয়ালে 12 তারিখে শুভাগমন আমার নবীজি করছেন, ঠিক না? আজকে রবিউল আউয়াল শরীফের শেষ শুক্রবার, শনিবার পড়লো, রবিউল আউয়াল শরীফের শেষ শুক্রবার আমরা এই বছরের মতো আদায় করলাম। সেই মহা মহিমান্বিত মাস রবিউল আউয়াল শরীফে জাকিরদের মজলিসে, কেমন মানুষের মজলিস? যাদের কলবের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আছে, আছে না? যারা আমার খাজা এনায়েতপুরীকে মহব্বত করেন, সকলের কলবের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আছে। এইটা বলার কোনো অপেক্ষা রাখে না। রাসূলুল্লাহর মহব্বতকারী, অন্তরে পোষণকারী জাকের ভাইদের মজলিসে আমাকে আপনাকে বসার, আপনাদেরকে বসার আমাদের মতো অযোগ্য, যার সালতানাতের মধ্যে আমরা আছি, আমরা রাজ করতেছি, আল্লাহ পাক আমাদেরকে রাখছেন, উনার আত্মার পাওয়ার কত সেটা তো বলার অপেক্ষা রাখে না। উনি সুদূর এনায়েতপুর শরীফ থেকে রহমতের দৃষ্টিতে তাকায় আমাদেরকে দেখতেছেন। উনার কদম মোবারকে আপনাদের সাথে নিয়ে অগণিত কদম বসে আরজ করি, আল্লাহ পাক খাজা হুজুরের উপরে অনন্ত রহমত, অনন্ত করুণা, অনন্ত শান্তি আবাদ আলাবাতক বর্ষণ করুক, মহব্বতে বলেন আমিন। বাবার পাক প্রতিনিধি, বাক্য সিদ্ধ মহাপুরুষ, যোগ্য বাবার যোগ্য সন্তান, যোগ্য পীরের যোগ্য মুরিদ, আমাদের পরম শ্রদ্ধেয়, পরম পূজনীয় হযরত সাজ্জাদা নসীন হুজুর পাক এনায়েতপুরী মাদ্দাজিল্লুহুল আলী, তেনার কদমে কদম বসে আরজ করি, খাজা হুজুরানগণের কদমে কদম বসে আরজ করি। আবারও মহব্বতের সাথে আপনাদেরকে সালাম জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই, সোজা বাংলায় বলি, কলেবর বাড়াবো না, দয়াল নবীর মহব্বতের মাহফিল, ঠিক কিনা বলেন? দয়াল নবীর মহব্বতের এই মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, আপনাদের দেশের কৃতি সন্তান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আমাদের মন্ত্রী সাহেব, উনি বাবার নেসবতের একজন সাচ্চা মুরিদ, বাবার নেসবতের একজন অন্যতম সাহায্যকারী মুরিদ। আপনারা যারা দরবার শরীফ সংশ্লিষ্ট এই দেশের যারা আছেন তারা সবাই জানেন, উনি এখানে উপবিষ্ট আছেন। এখানে অন্যান্য বাবার অন্যান্য এলাকার, এটা এমন একটা দেশ, মৌলানা বললেন যে, আমার কথা বললেন যে আমি আসাতে পদধূলিতে, এইটা আমি মাপ চাই, আমি কানে ধরে মাপ চাই। এমন এক মহাপুরুষ আপনাদের এই দেশে আসছেন, এমন এক মহাপুরুষ আপনাদের দেশে আসছিলেন, আপনাদের দেশে এই রাসূলুল্লাহর মহব্বতের বীজ বপন করে গেছেন, যে কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে আপনাদের এই দেশের মাটি দামি হয়ে গেছে। খাজা হুজুর এই দেশে আসছেন না? বলেন আসছেন না? ভালোবাসার টানে আসছেন। খাজা হুজুর বিনা কারণে আসেন নাই, ভালোবাসার টানে খাজাওয়া এখানে আসছেন। খাজাওয়া হেদায়েতের বাণী নিয়ে আপনাদের দেশে বারংবার আসছেন। বাংলা আসামে আজকে তাই যে সাহেবে দাওয়াত যারা এখানে আমাকে রাখছেন, খান সাহেবের বাড়িতে আমরা শফিক ভাইজানের সাথে আরো কয়েকজনের সাথে আলোচনা করলাম আমরা প্রসঙ্গক্রমে, যে খাজা হুজুরের যে হেদায়েতি সফর, ম্যাক্সিমাম সফর এই দেশে করছেন। এর অর্থ কি? আপনাদেরকে উনি ভালোবাসেন এবং উনার মুরিদানের মধ্যে শক্তিশালী আত্মার মানুষগুলো উনি নিজ হাতে তৈরি করে গেছেন, যারা অত্র অঞ্চল সহ এই গ্রেটার জামালপুর, শেরপুর, ময়মনসিংহের বিভিন্ন জায়গায়, বিভিন্ন খানকায়, বেহেশতের বাগানে আরাম করতেছেন, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, আমি আপনি যদুমুদু রহিম করিম কিয়ামত পর্যন্ত আসলেই কি আর না আসলেই কি, আল্লাহর এক এমন বন্ধু আপনাদের দেশে আসছেন, এমন বীজ বপন করে গেছেন, আপনারা চাইলেও এই তাসির থেকে বের হইতে পারবেন না।
সেই মহাপুরুষ এই দেশে আসছেন, আপনাদের জীবন ধন্য। আর আমরা আসতে পারছি, খেদমতে আসতে পারছি, আমাদের জীবনও ধন্য। আমার সাথে রাজশাহীর জাকের ভাই আসছেন, আমার সাথে পাবনার জাকের ভাই আসছেন, আমার সাথে কুষ্টিয়ার জাকের ভাই আসছেন, সিরাজগঞ্জের জাকের ভাই আসছেন, ঢাকার জাকের ভাই আসছেন, আরো বিভিন্ন জেলার জাকের ভাইরা লোভ সামলাইতে পারে নাই। আমি শুধু আমাদের দরবারে একটা পেজ আছে, আমি শুধু সেখানে পোস্ট দিছি, ভাইরা হযরত সাজ্জাদ হোসেন হুজুর পাকের আদেশ ক্রমে বাবাকে প্রচারের মাহফিল 19 তারিখ, বাবার প্রচারের মাহফিল 19 তারিখ, যারা পারেন বাবার প্রচারের খেদমতে আসেন। বাস এইটুক। তারা আমার সাথে আপনাদের এই দেশে তারা লোক সামলাইতে পারে নাই। আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনাদেরকে আমরা মহব্বত করি, কারণ এই মহব্বতটা খাজা হুজুর বপন করে গেছেন। খাজা হুজুর এই মহব্বতের ফাউন্ডার, আমি আপনি না, আমার আপনার নেক আমলের বদৌলতে না, উনার দয়াতে, উনার দয়ার দৃষ্টিতে এই মহব্বতের সম্পর্ক উনি স্থাপন করে গেছেন। যেই সময় আমার বাবা এই দেশে আসছেন সেই সময় তো উনার হাজার হাজার মুরিদ ছিল না, ছিল কি? সেই সময় উনার হাজার হাজার মুরিদ ছিল না। যারা পরবর্তীতে মহিরুহে পরিণত হয়েছে, দেখা গেছে ইতিহাস, সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছেন না? অথচ পরবর্তীতে আল্লাহর হুকুমে হযরত ওমর রাসূলুল্লাহর সাহায্যকারীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সাহায্যকারী হয়েছেন না? এই দেশেও সেম ঘটনা। এদেশের বুজুর্গ ওলি আল্লাহ মুরিদ বাবার যারা সাহিত্য আছেন, অনেকেই প্রথম দিকে বাবার বিরোধিতা করছেন, বাবাকে পছন্দ করেন নাই, কিন্তু বাবা তাদের নিয়ে এমন খেলছেন, এমন বীজ তাদের কলিজার মধ্যে, কালবের মধ্যে বপন করে দিয়ে গেছেন। খাজা এনায়েতপুরী বংশ পরম্পরায় এই খেদমতের ধারাবাহিকতা আছে, এবং এই খেদমত, আপনাদের এই খেদমত, আপনাদের এই চোখের পানি, আপনাদের এই চেষ্টা, আপনাদের এই আজিজে ইনকেসারি আল্লাহ কিয়ামত পর্যন্ত বংশ পরম্পরায় কবুল করুক, মহব্বতে বলেন আমিন। মাননীয় আপনাদের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আমার বাবার মহব্বতের মুরিদ এইখানে বসা আছেন, জাকের নেতাগণ, তাকায় দেখেন কতজন বৃদ্ধ হয়ে গেছেন। আমি সেই ছোটবেলার থেকে ওনাদেরকে দেখে আসতেছি, আমার দাড়ি তো পাইকে গেছে, আর আমার চোখের সামনে ওনারা বৃদ্ধ হয়ে গেছেন। এখন এখানে পুরাতন জাকের ভাই যারা, অধিকাংশই তাদের হাঁটতে কষ্ট হয়, কিন্তু তথাপিও বাবার মহব্বতে তারা সশরীরে এখানে হাজিরা দিচ্ছেন। এই মহব্বত এনায়েতপুরী কেন্দ্রিক, এই মহব্বত খাজা এনায়েতপুরী কেন্দ্রিক। এইখানে মহব্বত করে আসছেন আমার সামনে বিভিন্ন জায়গায়। এই প্যান্ডেলে জায়গা হইতেছে না, আপনারাই তাকায় দেখেন প্যান্ডেলে জায়গা হইতেছে না। জাকের ভাইরা আসছেন, মুমিন মুসলমান আসছেন, পর্দার ভিতরে মা বোনেরা আসছেন, সবাইকে আমি গুনাহগার আবার সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়াল নবীর মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহতারাম হাজিরিন, আমার সম্মানিত জাকের ভাই এবং বোনেরা, মুমিন মুসলমান সকল, আপনাদের খেদমতে আবারও মনে করায় দিতে চাই, মহিমান্বিত আরবি 12 মাসের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মাস পবিত্র রবিউল আউয়াল শরীফ বিদায়ের পথে আজকে শেষ জুমা আমি আপনি আদায় করছি যার যার মসজিদে। রবিউল আউয়াল শরীফের এই বছরের মতো শেষ জুমা, যেই রবিউল আউয়াল শরীফের 12 তারিখে সুবে সাদিকের সময় বিশ্ব মানবতার মুক্তির দূত করে রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছিলেন, ঠিক কিনা বলেন? নবীজি কি জোর করে আসছেন? আল্লাহ পাঠাইছেন, নবীজি জোর করে আসেন নাই। আল্লাহর মনোনীত বন্ধু, এমন বন্ধু রহমাতুল্লিল আলামিন, আল্লাহর এমন বন্ধু যেই বন্ধুর সাথে অন্য কিছুর কম্পেয়ার চলে না, তুলনা চলে না। আল্লাহর হাবিবের সাথে পৃথিবীর আর কোনো কিছুর আপনি কম্পেয়ার করবেন, তুলনা করবেন, সেই সুযোগ নাই। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক এত মহব্বত ওনাকে করেন, এত ভালো ওনাকে বাসেন,
সমগ্র সৃষ্টির জন্য, নাজাতের জন্য। এখন মানা না মানা তো যার যার ব্যাপার। কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক ইরশাদ করেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে নবী, আপনি বলে দেন, হে তামাম পৃথিবীর মানব সম্প্রদায়। কুল ইয়া আইয়ুহান নাস, হে তামাম পৃথিবীর মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ নিশ্চয়ই আমি তোমাদের সকলের জন্য নবী হয়ে আসছি, রাসূল হয়ে আসছি। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজি সবার নবী, মানা না মানা যার যার ব্যাপার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠাইছেন সকলের নবী করে। এখন কেউ কম মানবেন, কেউ বেশি মানবেন। সাহাবায়ে আজমাইনের যুগে সাহাবায়ে আজমাইনগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, উনারা একভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন। কাফের মুশরিক যারা ছিল তারা একভাবে বিরোধিতা করত। সাহাবায়ে আজমাইনের মধ্যে মহব্বতের তারতম্য ছিল, কেউ কম করতেন, কেউ বেশি করতেন। এই আখেরি জামানায় এরকমই। আপনি আমি নবীজির মহব্বতে কাঁদি, আপনার আমার নবীজির মহব্বতে চোখের পানি বের হয়। আমরা শেষ রাতে আল্লাহর জবানের আল্লাহর নামের লাফজ, পবিত্র লাফজ যেটা বলি, খাজা হুজুর শিখাইছেন, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বলেন না? খাজাওয়ার শিক্ষা কার শিক্ষা? কার শিক্ষা? আহা, কত মধুর শিক্ষা। মুত্তাকিদের 5টা কোয়ালিটি আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলছেন। 5টা কোয়ালিটি, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। মুত্তাকিদের 5টা কোয়ালিটির মধ্যে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহারের যদি সরাসরি বাংলা করেন তাহলে দাঁড়াবে এরকম, যারা শেষ রাত্রে উঠে কেঁদে কেঁদে আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। এই বৈশিষ্ট্য খাজা হুজুরের মুরিদানদের মধ্যে আছে না নাই? মহব্বতে বলেন আছে না নাই? খাজা হুজুরের শেখানো এই বলির সাথে সাথে খাজা হুজুরের দয়াল নবীজির আরেকটা নাম মোবারক শেখাইছেন। 2টা নাম, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিয়াল মুজনিবিন শেখাইছেন না? ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিয়াল মুজনাবিন, আচ্ছা এখন বলেন তো, পৃথিবীর কোন পীরের দরবার, খাজা হুজুর বাদে কোন পীরের দরবার, কোন পীরের খানকা, কোন মাদ্রাসা, কোন মক্তবে আপনাকে শিখাইলো যে শেষ রাত্রে উঠো, উঠে আল্লাহকে মধুর সুরে অতি বিনয় নিয়া আল্লাহকে ডাকো, রাফ এন্ড টাফ ভাবে না, অতি বিনয়ের সাথে। তাই শিক্ষা না খাজা হুজুরের? খাজা হুজুরের তাই শিক্ষা, অতি বিনয়ের সাথে। যদি ঝরে চোখে পানি ভেসে যায় দোজখের খনি, ঠিক না? আপনি তওবা করবেন, আপনার তওবা যে কবুল হইতেছে, তওবাতুন নাসুহা, এই দরজা আপনি প্রাপ্ত হইতেছেন। কি লক্ষণ? শুকনা চোখ, অসম্ভব ব্যাপার। শুকনা চোখ নিয়ে হাসরের ময়দানের পরের দিন পর্যন্ত যদি আল্লাহর দরবারে তওবা করেন, গ্যারান্টি দিয়া নবী রাসূল লাগবে না, আপনিই বলতে পারবেন আপনার তওবা কবুল হয় না। তওবা কবুল হওয়ার অন্যতম শর্ত আপনাকে বিনয়ী হওয়া, তওবা কবুল হওয়ার অন্যতম লক্ষণ চোখের পানি। যদি ঝরে চোখে পানি ভেসে যায় দোজখের খনি, রহমতেরি ঢল পড়িয়া গুনার পাহাড় যায় ভেসে, রহমতেরি ঢল পড়িয়া গুনার পাহাড় যায় ভেসে, আল্লাহু নাম যে জন
জপে নিশির শেষে আল্লাহু নাম যে জন জপে। আচ্ছা বলেন তো, এখানে অতি উচ্চ শিক্ষিত অনেক মানুষ আছেন, বিদেশে লেখাপড়া অনেক মানুষ আছেন, দেশে হায়ার স্টাডি করা অনেক মানুষ আছেন। একটা প্রতিষ্ঠান আমাকে দেখান তো, যেই প্রতিষ্ঠানে সিস্টেমিক ওয়েতে যেই পীর নিজেই পালন করছেন, যেই পীর নিজে পালন করছেন আল্লাহকে এইভাবে ডাকা, গুনাহ মাফ চাওয়া, হাতে কলমে মুরিদদেরকে শিখাইছেন, যেই পীর নিজে পালন করছেন। এবং এবং আমার ভাইজান, শ্রদ্ধেয় বড় ভাইজান শফিক আল মুজাদ্দেদি ভাইজান যে বলে গেলেন, খাজা এই যুগের মুজাদ্দেদ না, খাজা 100 বছরের মুজাদ্দেদ না, খাজা 500 বছরের মুজাদ্দেদ, খাজা এনায়েতপুরী 500 বছরের মুজাদ্দেদ। এমন সমস্ত আলোচনা, এমন সমস্ত ভবিষ্যৎবাণী উনার ভাইজান বললেন, আমরা শুনলাম। কথা তো বলেন খুব সুন্দর করে গোছায় গোছায়া, আপনারা ওনার জন্য দোয়া করবেন। অনেক আমার হযরত সাজ্জাদ হোসেন হুজুর পাকের আদেশে উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বড় একটা মিশন নিয়ে আসেন। আল্লাহ পাক ওনাকে কামিয়াবি করুক। উনি ওনার মিশন কামিয়াব হইলে আমরাও কামিয়াব হব, আলহামদুলিল্লাহ বলেন। ওনার জন্য দোয়া করেন, চিল্লায় বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলেন তো আর কোথায় আছে এরকম শিক্ষা দেয়? আর কে কে এইভাবে গুনাহ মাফের জন্য বলেন? যেই পীর, যেই মহামানব বলে গেলেন, হে তামাম পৃথিবীর মুমিন মুসলমান সকল, যদি খোদার গজব হইতে বাঁচিতে চাও, যদি খোদার গজব হইতে বাঁচিতে চাও, তাহা হইলে শেষ রাত্রে সুখের বিছানা ছাড়ো আর আল্লাহ পাকে এই নাম ধরে ডাকো। ক্লিয়ার কাট কথা, আপনার জন্য কত সুবর্ণ একটা সুযোগ। এমনিতে আপনি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার খাতিরে 12ই রবিউল আউয়াল মানতে আপনার কষ্ট হয়, মিলাদুন নবী মানতে কষ্ট হয়, আপনি মিলাদুন নবীর বিরোধী, মিলাদুন নবী বিদআত, মিলাদুন নবী করা হারাম, মিলাদুন নবী করা নাজায়েজ, তাইলে আপনি বেছে বেছে এই রবিউল আউয়াল মাসেই সিরাতুন নবী করতেছেন। আচ্ছা বলেন, একটা মানুষের জন্ম না হইলে তার জীবন চরিত্র কি দিয়ে আলোচনা করবেন? এটা তো একটা পাগলেও বুঝে না। একটা মানুষের যদি জন্ম না হয় তাহলে আপনি তার কর্মকাণ্ড আলোচনা করবেন কিভাবে? আসেই নাই একটা মানুষ। ভাইজান সুন্দর কথা বললেন যে একজনের সাথে ওনার ডিবেট হয়েছে, তার মধ্যে একজন ওনার সামনেই কথা হয়েছে, উনি বলে ফেললেন যে যদি মিলাদুন নবী বেদাত হয় তাহলে তোমাদের সিরাতুন নবীও বেদাত। কারণ মৌলুদ, আমরা তো মিলাদুন নবী বলতে বলি ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, কেউ জিলাপি খাওয়ায়, কেউ মিষ্টি খাওয়ায়, কেউ খেজুর খুরমা খাওয়ায়। আমাদের মৌলুদটা এই খেজুর খুরমার মধ্যে সীমাবদ্ধ, আমাদের মৌলুদটা খেজুর খুরমার মধ্যে সীমাবদ্ধ, যার কারণে আমাদের যারা বিরোধী তারা তো পেয়ে বসছে আমাদেরকে। আসলে কি তাই? দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অরিজিনাল শব্দ তো মৌলুদ, অরিজিনাল শব্দ মৌলুদ। মৌলুদ জন্ম বৃত্তান্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত। আমরা শুধু আলোচনাই করব, গান গজল দিয়ে সমাপ্তি করব, কিছু খেজুর খুরমা খাবো। আমরা আবার আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবী প্রেমিক। এটা তো হইতে পারে না। হুজুরের জন্ম বৃত্তান্ত বর্ণনা করবেন, হুজুরের মিলাদ সিরাত পাশাপাশি বর্ণনা করবেন। হুজুরের মিলাদের বর্ণনা যদি না করেন, হুজুরের সিরাত কিভাবে আসছে, হুজুর আসার আগে মা আমেনা কি দেখছেন, হুজুর আসার সময় মা আমেনার কি হালাত হইল, হুজুর আসার সময় মা আমেনা ঘরের ভিতরে শুয়ে সমস্ত দ্বার আল্লাহ উন্মুক্ত করে দিলেন, সমস্ত ব্যারিকেড তার সামনের থেকে সরাই দিলেন, আলো শত শত মাইল রাস্তা মা আমেনা নিজের চোখে দেখলেন। এই আলোচনা যদি আপনি না করেন তাহলে আপনি শুধু সিরাত নিয়ে নবী এইটা করছেন, নবী যুদ্ধ করছেন, নবী এই হাদিস বলছেন, নবী এইটা করছেন, এইটা তো হইতে পারে না। আগে না নবীজি আসছেন, এটা সাধারণ কথা। আমি তো আলেম ওলামা কিছু না, আমি সাধারণ পড়ালেখা করা মানুষ। খাজা হুজুরের দয়া দৃষ্টি এবং আপনাদের অফুরন্ত ভালোবাসা, দুই একটা কথা বলতে পারি। এটা খাজা আর কামেল কেরামত, এটা আপনাদের দোয়ার ফসল। আপনারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য দুই একটা। আমি তো আলেম ওলামা না, তবে এইটুক সেন্স আছে কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝি, কোনটা মিলাদুন নবী কোনটা সিরাতুন নবী এইটা বুঝি। আমি আশা করি আপনারাও বুঝবেন। আল্লাহ তৌফিক দেখ, মহব্বতে বলেন আমিন।
मोहब्बत दुरूद शरीफ पढ़ें अल्लाहुम्मा सैयदना নবীজির আলোচনা আদবের মজলিস একটা কথা জিজ্ঞাসা করি সত্য উত্তর দিবেন কষ্ট হইতেছে যদি কষ্ট হয় দোয়া করে আমিও পয়সা যাই আপনারাও পয়সা যান বলতে পারেন নিঃসংকোচে বলতে পারেন কষ্ট হইলে বেয়াদবি করব না আর একটু বসবেন সময় দিবেন আল্লাহ কবুল করুক মহব্বতে বলেন আমিন मोहब्बत पढ़ें अल्लाहुम्मा दरद दिए दरूद शरीफ दरद दिए शुद्ध उच्चारणे वाला ले सैयदना सैयदुल मुरसालिन तुम्हें श्रेष्ठ सवार महान बादशाह तुम्हें दिन दुनिया ठीक ना सैयदुल मुरसालिन तुम्हें श्रेष्ठ सवार महान बादशाह तुम्हें दिन दुनियार तुम्हें शाहनशाह बादशाह गो रसूलुल्लाह तुम्हें शाहनशाह बादशाह गो रसूलुल्लाह अला हजरत मुहम्मद सल्लल्लाहु अला हजरत नबी आला তুমি তরানে वाला ঠিক কিনা বলেন হাশরের ময়দানে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া ময়দানটা কেমন কি রকম ময়দান কিয়ামত সম্পর্কে ভাইজান আলোচনা করলেন আমরা শুনলাম হাশরের ময়দানে কায়েমের যে দিন কিয়ামতের যে দিন কিয়ামত হিসেবে আপনারা যে দিনটা জানেন ইয়াউমুল হিসাব সেই হিসাবের দিন 50,000 বছর লম্বা হবে সুবহানাল্লাহ পড়েন আল্লাহর কুদরত আল্লাহ এত লম্বা করে দিবেন 50,000 বছর লম্বা হবে সেই দিন যেই দিন আমার নবী ব্যতীত অন্য সব নবী সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল যত নবী ছোট নবী বড় নবী ছোট রাসূল বড় রাসূল যা আছেন সবার মুখে এক বাক্য থাকবে আল্লাহ আমার কি হবে নাফসি 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 তাই না এটা কি আমার কথা এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দয়াল নবীজি বলছেন সেই দিনে আমার আপনার নবী আমাদের সুপারিশের জন্য ব্যস্ত থাকবেন তাই না তাইলে উনার চেয়ে বড় তরানাওয়ালা কে আছে বলেন আর কেউ আছে তুমি শাহানশাহ বাদশাহ গো রাসূলুল্লাহ তুমি শাহানশাহ বাদশাহ গো রাসূলুল্লাহ আলা হযরত আলা হযরত মুহাম্মদ नबी आला तुम्ही तराने वाला नबी आला तुम्ही आला हजरत मुहम्मद सल्लल्लाहु आला हजरत तब नूरे दीप्त सत्ता চিরক্ষয় রাসূল তুমি সত্য তুমি সুন্দর তুমি মঙ্গলময় তব নূরে দীপ্ত সত্তা চির অক্ষয় নবী গো তুমি সত্য তুমি সুন্দর তুমি মঙ্গলময় তোমার পাক পাদুকায় আমার গলার মালা তোমার পাক পাদুকায় আমার গলার মালা আলা হযরত
আলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু নবিয়ে আলা তুমি তরানে ওয়ালা নবিয়ে আলা তুমি আলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু রবিউল আউয়ালের আগে সফর মাস ক্যালেন্ডারটা জানেন রবিউল আউয়ালের আগে সফর মাস সফরের শেষ বুধবার মুসলিম বিশ্বে আখেরি সাহার সোমবার নামে সম্মানিত শেষ বুধবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সুস্থতা বোধ করলেন এই দিন গোসল করলেন সাহাবায়ে আজমাইন এত খুশি হইলেন যে আপনারা সেই খুশির বর্ণনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন শুধু তাই না সাহাবায়ে আজমাইন বেকারার হয়ে জজবার মতো হয়ে যার কাছে যা ছিল খুশিতে গরিব মিসকিনদের মধ্যে দান করা শুরু করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থতা বোধ করলেন হুজরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ হুজুরের বসত ঘর একটা মাত্র জালনা তারপরে মসজিদে নববী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা সরাইয়া দেখলেন সাহাবায়ে আজমাইন নামাজের কাতারে দাঁড়ানো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবায়ে আজমাইনের কাতার দেখে আনন্দে আবেগে আল্লাহর হাবিবের চোখ মুবারক বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো মা আয়েশা সিদ্দিকা আরজ করলেন আল্লাহর হাবিব এমন সুন্দর একটা দৃশ্য দেখে আপনি কান্না করতেছেন এটা খুশি হওয়ার দৃশ্য হে রাসূল আপনার কান্নার কারণ কি মা আয়েশা সিদ্দিকাকে আল্লাহর হাবিব বললেন আয়েশা এটা আমার সুখের কান্না আমি হাতে কলমে আমার সাহাবায়ে আজমাইনকে সালাত শিখাইছি আমি হাতে কলমে শিখাইছি সালাত আমি নবী নিশ্চিত হলাম যে আমি যখন দুনিয়াতে থাকবো না সাহাবায়ে আজমাইন সালাত কায়েম করবে সালাত আদায় করবে সুবহানাল্লাহ পড়েন হুজুর ইরশাদ করলেন আমি বাইরে আসব হুজরা শরীফ থেকে বাইরে হুজুর বের হবেন সাইয়েদানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর দুর্বল হাঁটতে পারেন না হযরত আবু বকর আসলেন হুজুরের এক কাঁধের হাতের নিচে কাঁধ পেতে দিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসলেন এসে হুজুরের হাত মোবারকের নিচে ওনাদের কাঁধ মোবারক দিলেন হুজুর দুইজনের কাঁধ মোবারকে ভর করে হুজুর আস্তে আস্তে আসতেছেন মা আয়েশা সিদ্দিকার হুজরাত থেকে হুজুর যখনই বের হইলেন হুজুরের কদম মোবারকে জুতা মোবারক ছিল না কোত্থেকে সাইয়েদানা হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা দ্রুত বেগে দৌড়ে আয়েশা দ্রুত বেগে বিদ্যুতের গতিতে হযরত বিল্লাল দৌড়ে আয়েশা হুজুরের কদম মোবারকের নিচে হাত পাতলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম স্টেপ ফেলছেন হাতের নিচে দেখেন নরম কি যেন বাজে হাতের নিচে নরম কি যেন বাজে জুতা তো নরম না হুজুর তাকাইলেন তাকায় দেখলেন বেল্লাল হাত বিছায়া রাখছেন এটা ইতিহাস মহব্বতের ইতিহাস শুনেন হুজুরের কদম মোবারক হুজুরের জুতা মোবারক সাহাবায়ে আজমাইনের কাছে কত দামি ছিল আজকে এনায়েতপুরীর জাকিরদের মজলিস থেকে শুনেন এই শিক্ষা খাজা এনায়েতপুরী আমাদেরকে দিবেন হুজুর বললেন বেলাল তুমি এইভাবে আমার পায়ের নিচে হাত দিলা হযরত বেলাল চোখের পানি ফেলতেছেন আর বলতেছেন আল্লাহর হাবিব ফিদাকা আবি ওয়া উম্মি হে আল্লাহর হাবিব আমার বাবা মা আপনার উপরে কুরবান এটা সাহাবায়ে আজমাইনের অন্যতম একটা সুন্নাত ছিল সুবহানাল্লাহ পড়েন সাধারণ মানুষের ভাষায় কথা বলেন নাই পীর আমাদের অ্যাভেলেবল হয়েছে আমাদের পীর বাড়ির কাছে হয়েছে পীর আমাদের ফোনে হয়েছে পীর আমাদের ইন্টারনেটে হয়েছে এই জন্য কামেল মোকাম্মেল ওলিল্লাহর দাম আমরা দিতে পারি না আল্লাহ জানায় দিছেন হে নবী আপনি আপনার সাহাবীদের মধ্যে বলে দেন তারা যেন আপনার সাথে সাধারণ মানুষের ভাষায় কথা না বলে মদিনাতুল মুনওয়ারাতে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে যারা গেছেন তারা লক্ষ্য করবেন হুজুরের রওজার যে গ্রিল মোবারক কোরআন শরীফের নানান আয়াত মোবারক খচিত আছে সেইখানে হুজুরের যেই গ্যাপ দিয়ে তাকালে হুজুরের রওজায়ে আতহারের দেয়াল শরীফ দেখা যায় সেই জালিম মোবারকের উপরে কোরআন শরীফের আয়াত হোক তারা ওহাবি হোক তারা অন্য কওমের মানুষ হোক তারা আমাদের মতের বিরোধী কিন্তু তারা এটা স্বীকার করতে বাধ্য হয়েছে কোরআন হাবিবের দরবারে কোন আদব আল্লাহ শিখাইছেন এটা তারা লিখতে বাধ্য হয়েছে তারা যেহেতু নিজেদের মুসলমান দাবি করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী
হে মুমিনরা, তোমরা নিজেদের মধ্যে সাধারণভাবে যেরকম নামে সম্বোধন করো, খবরদার আমার হাবিবকে সাধারণ নামে ডাকবা না। সুবহানাল্লাহ পড়েন। এটা হুজুরের রওজায়ে আতহারের, যারা মদিনাতুল মুনাওয়ারাতে গেছেন দেখবেন বড় বড় অক্ষরে লেখা আছে, ক্যালিগ্রাফির অক্ষরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই হুঁশিয়ারি আল্লাহ দিবেন, এই হুঁশিয়ারি আল্লাহ দিবেন। একজন সাহাবা ছিলেন, উনি একটু জোরে কথা বলতেন। আমাদের মধ্যে আছে না অনেকে একটু জোরে কথা বলে, ইচ্ছা করে না, অভ্যাস এরকম আছে না অনেকে। উনি একটু জোরে কথা বলতেন। এটা আরশের মহান অধিপতি উনি লক্ষ্য করলেন, আমার হাবিবের দরবারের ইজ্জত নষ্ট হইতেছে, আদব নষ্ট হইতেছে, আমার হাবিবের দরবারের আদব নষ্ট হইতেছে। সাথে সাথে নোটিশ পাঠাই দিলেন, সাবধান করে দাও। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে আজমাইনগণ খাম্বার মতো দাঁড়ায় থাকতেন নবীজির দরবার শরীফে, নবীজির দরবারে খাম্বার মতো দাঁড়ায় থাকতেন। তাদের গায়ে পাখি বসতো ভুল করে, যারা মানুষ না খুঁটি। হযরত বেল্লালকে বললেন, বেল্লাল বললেন, আল্লাহর হাবিব দীর্ঘদিন অসুস্থ, শরীর মোবারক দুর্বল হয়ে গেছে, এখন যদি মাটির মধ্যে পা ফেলেন, ছোট ছোট পাথর আছে, চোখা চোখা পাথর, হাবিব আপনার কদম মোবারকে কষ্ট হবে, এটা তো আমি বেল্লালের সহ্য হবে না। এই জন্য আমি আপনার কদম মোবারকের নিচে হাত পেতে দিছি, যদি দয়া করে আমার হাতটা পাড়ায় আপনি মসজিদে নববীর ভেতরে ঢোকেন। আল্লাহর হাবিব বললেন, বেল্লাল তুমি আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো, আমি নবী দোয়া করলাম তুমি আমার আগে জান্নাতে যাবা। আল্লাহর হাবিব সাথে সাথে দোয়া করলেন, বেল্লাল তোমাকে আমি দোয়া করলাম, তুমি এত মহব্বত করো আমাকে, আমি আল্লাহর কাছে প্রার্থনা জানাই আল্লাহ আমার আগে তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। হযরত বেল্লাল এটা শুনতেছেন আর অঝোর নয়নে কাঁদতেছেন, অঝোর নয়নে কাঁদতেছেন। বললেন, আল্লাহর হাবিব ফিদাকা আবি ওয়া উম্মি, হে রাসূল আপনার কদমে আমার বাবা মা কুরবান। আমি আপনার পবিত্র জবানিতে শুনছি, আপনার আগে আমি বেলাল কেন, আপনার আগে সমস্ত পয়গম্বরদের মধ্যে কেউই আপনার আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না, আমি বেলাল কিভাবে যাব? আল্লাহর হাবিব বললেন, বেলাল আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ দোয়া কবুল করছেন। আমি যে কাসওয়ার পিঠে চড়ে, আমার উটের পিঠে চড়ে, কাসওয়ার পিঠে চড়ে জান্নাতে প্রবেশ করব, আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তোমাকে সেই কাসওয়ার দড়ি ধরে আগে জান্নাতে নেবেন। তোমার পাক পাদুকায় আমার গলার মালা, নবীর পাক পাদুকায় আমার গলার মালা, আলা হযরত নবিয়ে আলা তুমি তরানে ওয়ালা, নবিয়ে মুহাম্মদ সাল্লে আলা আলা হযরত। এই ভালোবাসার কথা বলতেছিলাম না শুরুতেই, খাজা হুজুরের ভালোবাসার কথা বলতেছিলাম না। আমার দেখা মতে হযরত খাজা মেহেদী সাহেব মাদ্দাজুল্লাহুল আলী, আমার সাজ্জাদুল নসীন হুজুর পাকের যিনি প্রতিনিধি, মানে আমার দেখা মতে উনি অন্য কোন মাহফিলের এত তদারকি করছেন কিনা আমি জানি না। সাক্ষী আছে, মন্ত্রী সাহেবের কাছে জিজ্ঞাসা করেন, কয়বার উনার সাথে কথা হয়েছে। আমাকে উনি দয়া করে প্রত্যেকদিন প্রায় ফোন দিছেন, দয়া করে প্রত্যেকদিন ফোন দিছেন, এবং সব কথার শেষে একটা কথা বারংবার মনে করে দিছেন, মালিক সাহেব অনেক বড় মাহফিল, কয়েক থানার জাকের ভাইরা মহব্বতের সাথে মাহফিল করতেছে, আপনি কিন্তু অবশ্যই যাবেন। একটা কথা উনি রেগুলার আমাকে বলছেন, দয়া করে বলছেন যে মালিক সাহেব আপনার জন্য মিস না হয়, জাকের ভাইরা মহব্বত করে মাহফিল করতেছে, আপনি অবশ্যই যাবেন। দেখেন কতক্ষণ আগেও নাহিদ ভাইয়ের কাছে খাজা মেহেদী সাহেব ফোন দিছিলেন, ফোন দিয়ে আপনাদের সকলকে সালাম জানাইছেন, আপনারা ওনার সালাম গ্রহণ করেন এবং দোয়া মহব্বত জানাইছেন আপনাদের সকলকে। কাজে এটা এমনি এমনি হয় না, আপনাদের ভালোবাসার বদৌলতে খাজা হুজুরানগঞ্জে আপনাদেরকে মহব্বত করেন, সেটার পিছে আপনাদের ভালোবাসাও আছে। মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা তোমরা দেখছো নি নবীর শহর রওজা কালবে খেয়াল কর দেখছো নি নবীর শহর রওজা কালবে খেয়াল কর আমার খাজা বাবার কদম ধর কালেমা তৈয়ব জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ পাহাড় সুন্দর সাগর সুন্দর আরো সুন্দর গাছপালা তাহার চাইতে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেন সিরাতের কিছু কথাও বলি খালি মিলাদ নিয়ে থাকি সিরাতের কিছু আলোচনাও করি ইউসুফ নবীর কথা শুনছেন না সাইয়েদানা হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম দুইজনই নবী না এই ফ্যামিলিতে তো দুইজনই নবী নাকি ফ্যামিলির আরো কেউ নবী ছিল এই পোলা ইউসুফ নবী দেখাই তো অন্যটির ঝামেলা হইল তাই না ঝামেলাটা কেন হইল ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন গোলা তো এখানেই বাজছে এই এক স্বপ্নে পুরো রাজ্য তছনছ হয়ে গেছে সাইয়েদানা হযরত ইউসুফ আলাইহিস সালামের এক স্বপ্নে বাপের কাছে কইলেন আব্বা গো এই স্বপ্নে দেখলাম যাই হোক ইউসুফ আলাইহিস সালামের লম্বা ঘটনা আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন না অসুন্দর ছিলেন বলেন সুন্দর না অসুন্দর শুধু সুন্দর না মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর বাদশার বউ পাগল হইল সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে বাদশার বউ নানান প্রস্তাব দিল পয়গম্বর তো হেফাজত কে করেন মহব্বতে বলেন কে করেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর এই অন্ধকারের থেকে নূরের গ্যারান্টি কে দিবেন আল্লাহ হেফাজত ইউসুফ আলাইহিস সালামকে কে করছেন আল্লাহ যত প্রস্তাবই দেয় নবী পছন্দ হয় না বাচ্চা তো আনুষ্ঠানিক পয়গম্বরই তখনও পান নাই তাতে কি পয়গম্বর সুলভ তো আলোচনা উনি তো পয়গম্বর তো যত প্রস্তাবই দেন আজিজ মিসরের বিবি কোনোটাই তার পছন্দ হয় না দিলেন চক্রান্ত করে জেলের মধ্যে ভৈরা সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে হাসেন উনি হাসেন উনি তো গম্ভীর না উনি বেজার হইলেন না উনি হাসলেন আজিজ মিসরের বউ জুলেখার মন খারাপ মুড অফ যারে বলে একদম মুড অফ আমাদের হয় না মুড অফ পছন্দ মতো কাজ না হইলে মুড অফ হয় না মুখের কারেন্ট চলে যায় না একদম আপনারা দেখেই বুঝবে ভাই কি হয়েছে মুখে দিয়ে কারেন্ট নাই বাস্তব দেন মিলান ভাই মুখে দিয়ে কারেন্ট নাই কি হয়েছে আর ভাই বললেন না অমুক অমুক কাহিনী জুলেখার মুখে কারেন্ট নাই তো বাচ্চার বউ তো বান্ধবীরা দোষে কি বান্ধবী কারেন্ট নাই কেন মুখের কারেন্ট কই গেল এই চুপ এই ব্যাপার বান্ধবীরা বলল আপনি কি এমন দেখলেন এই ইউসুফের ভিতরে আপনি কি এমন দেখলেন যে নিজের ইজ্জত সম্মান সবকিছু ভুলে গেলেন আপনি যে বাচ্চার বউ এটা আপনি ভুলে গেলেন এক ইউসুফ বললে আপনি পাগল হইলেন কি এমন দেখলেন জুলেখা বললেন কি এমন দেখলাম দেখতে চাও ঠিক আছে অমুক দিন অমুক জায়গায় আসো আমার অমুক রুমের ভিতরে আসো সব বান্ধবী আসলেন বিরাট ডাইনিং টেবিলে তাদেরকে বসানো হলো
কুর্সির মধ্যে সবাই বসলো, জুলেখার লোক আইসা সবার হাতে একটা করে আপনার ধরেন মালটা, কমলা, আপেল কিছু একটা দিল, হাতে ধারালো একটা চাকু দিল, দিয়া বললো আগেই কাটবা না। তাহলে কখন কাটবো? আমি তোমাদের সামনে দিয়ে ইউসুফকে নিয়ে আসবো, তোমাদের সামনে ইউসুফরে দিয়ে নিয়ে এসে একটা চক্কর দিব, আমি যখন বলবো কাটো তোমরা কাটবা। ঠিক আছে, তাই সবার হাতে একটা করে কমলা, একটা করে ধারালো চাকু। জুলেখার লোক সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে আনলেন রুমের ভিতরে, আইনা রাউন্ড টেবিলে একটা ঘুরানি দিতেছেন, আর জুলেখা বললেন এবার তোমরা যার যার হাতের কমলা কাটো। ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন, বান্ধবীদের হুঁশ ফিরল, তাকায় দেখলো কমলার জায়গায় কমলা পড়ছে, সবাই হাত কাটছে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বাড়ির যেয়ে কইেন, সবার হাত কাটছে। জুলেখা বেশি কথা বললেন না, বললেন যে বান্ধবীরা বুঝছো কি পাইছে ইউসুফের মধ্যে? ইউসুফের মধ্যে কি পাইছি বুঝছো তোমরা? বান্ধবীরা লাজবাব হয়ে গেলেন, একটা কথাও বললেন না। মানে নিজেদের তো উত্তর নাই, কমলা কখন পড়ছে, হাত কখন কাটছে নিজেরা জানে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শুনেন, জীবনী শুনেন, হুজুরের জীবনী শুনেন, হুজুর কি ছিলেন সেটা শুনেন। মদিনার মেয়েরা প্রশ্ন করলো, আম্মা জান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে তো সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের কথা অনেক শুনি, উনি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, কত সুন্দর কথা, ইউসুফ আলাইহিস সালামের রূপের বর্ণনা দিয়ে জুলেখার কথা বলে কালামুল্লাহ শরীফে আয়াত নাজিল হয়েছে। মাগো একটু দয়া করে বলবেন কি নবী ইউসুফ বেশি সুন্দর না আমাদের নবী বেশি সুন্দর? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংক্ষেপে উত্তর দিলেন, মদিনার মেয়েরা, ইতিহাস তো তোমরা জানো, ইউসুফকে দেখে জুলেখার বান্ধবীরা কমলা লেবু কাটার বদলে যার যার হাতের তালু কাটছে, আর সেখানে যদি আমার তোমার নবী রহমাতুল লিল আলামিন থাকতো, যার যার কলিজা কাটতো, বসতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর সত্য তরিকা কি, রাসূলুল্লাহর সত্য তরিকা কি, দ্বীন ইসলাম কি, গাউসুল আজম খাজা বাবা নাইতপুরি কি, গাউসুল আজম খাজা বাবা নাইতপুরি কি, জয় গদিনী হুজুর পাক কি, জয় খাজা হুজুরান কি, জয় হুসনে জুলুস সৈয়দ আমিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল কি, জয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাইয়েদেনা আরো মহব্বতে পড়েন আল্লাহুম্মা আলা সাইয়েদেনা। জাকের ভাইরা শেষ করি, 11:30 বাজে শেষ করে দেই, দোয়া হবে, তাবারকের ব্যবস্থা, আবার মন্ত্রী সাহেব কিছু আপনাদের উদ্দেশ্যে বলবেন, শেষ করে দিলাম। কষ্ট হইলে মিথ্যা কথা আমার মন রক্ষার জন্য বললেন না যে কষ্ট হয় না। আর যদি মনে হয় যে না খাজা হুজুরের মহব্বত পাইতেছেন, এনায়েতপুর শরীফের ঠান্ডা হাওয়া গায়ে লাগে, মদিনাতুল মুনওয়ারা ঠান্ডা হাওয়া গায়ে লাগে, তাহলে লক্ষণ ভালো, আলহামদুলিল্লাহ। যদি কষ্ট না হয় তাহলে থাকেন। মুহতারাম হাজিরিন, নবীজি সুন্দর, নবীজি শুধু সুন্দর না, সবচাইতে বেশি সুন্দর। নবীজি সবচাইতে, খালি চেহারার কথা বলবেন না, না না না, শুধু চেহারা না, আপনি আখলাকের দিকে তাকান। আল্লাহ বলছেন যে সবচাইতে উত্তম আখলাক দিয়ে নবীজি আপনাকে প্রেরণ করছে, সুবহানাল্লাহ। সূরা কলমের মধ্যে, তাই না? সূরা কলমের মধ্যে সবচাইতে উত্তম আয়াত সূরা কলমের, সূরা কলমের মধ্যে আসছে, আরো বিভিন্ন জায়গায় আছে। সবচাইতে উত্তম আদর্শ দিয়ে আল্লাহ পাক, সবচাইতে উত্তম আখলাক দিয়ে আমার নবীজিকে পাঠাইছেন। শুধু চেহারা সুন্দর তা না, আদর্শ কেমন আদর্শ দেখেন। আরব দেশের প্রচলিত যে নিয়ম, নিয়ম অনুযায়ী দুধ মায়ের কাছে একটা সময়, নির্দিষ্ট সময় বাচ্চা লালন পালনের জন্য, এটা একটা ট্রেডিশন, তাই না? হুজুরও কিন্তু গেছেন,
হুজুরও কিন্তু গেছেন দুধমা হালিমার কাছে গেছেন, দুধমা হালিমা নবীজিকে সেখানে লালন পালন করছেন। দেখেন দুধমা হালিমা উনি বর্ণনা করছেন যে পালার জন্য আনছি, পয়লা পয়সা মোহাম্মদের যদি স্বাস্থ্য ভালো হয় হাতে ইনাম বেশি পাবো, এটা নিয়ম। দুধমা হালিমা তো আর প্রথমে মাগনা নিছিলেন না, ব্যবসায়িক উদ্দেশ্যে তো নিছিলেন। পরে না কপাল ভালো, দুধমা হালিমার কপাল খুলে গেল, উনি জান্নাতীদের অন্তর্ভুক্ত হইলেন, তাই না? দেখেন দুধমা হালিমা বলেন আমি শিশু মোহাম্মদকে ডান স্তনের দুধ পান করাইলাম, মোহাম্মদ খাইলেন, দুধ খাইলেন, বাম স্তনে যতবার সাধলাম একটা দিনের জন্য মোহাম্মদকে আমি আমার বাম স্তনের দুধ খাওয়াইতে পারি না। সুবহানাল্লাহ বলেন। টানা গুনে গুনে 23 মাস, যেখানে কালামুল্লাহ শরীফে পরবর্তীতে আয়াত আল্লাহ নাযিল করেছেন 24 মাস, 2 বছর পর্যন্ত প্রায় শিশু বুকের দুধ খাবে, মায়ের বুকের দুধ খাবে, তাই না? আল্লাহর হাবিব কোরআন শরীফ আয়াত নাযিলের আগে শিশু বাচ্চা, দুধের বাচ্চা, টানা 23 মাস মা হালিমার বুকের দুধ খাইলেন, এর ব্যতিক্রম করলেন না, একাই ছেড়ে দিলেন। আর বাম স্তনের দুধ কখনোই মা হালিমা আল্লাহর হাবিবকে খাওয়াইতে পারেন নাই, আল্লাহর হাবিবকে খাওয়াইতে পারেন নাই। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে পরবর্তীতে প্রশ্ন করছিলেন, হে নবী, আমি তো ছোটবেলায় শিশু বেলায় আপনাকে যখন নিছি একটা স্তনের দুধই খাইতেন, কত চেষ্টা করছি দ্বিতীয় স্তনের দুধ আপনাকে খাওয়াইতে পারি নাই। আল্লাহর হাবিব জবাব দিলেন, মাগো, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক দুনিয়াতে আমাকে পাঠাইছেন। আমি জানি তোমার আরেকটা দুগ্ধপোষ্য শিশু সন্তান ছিল, আমার আরেক দুধ ভাই ছিল, মাগো 2 স্তনের দুধ যদি খাইতাম আমার ওই ভাইটা না খাইয়ে থাকতো। আজ ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছেন, আমি নবী তো বেইনসাফি করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। দুধমা হালিমা কেমন মহব্বত করলেন, নবীজি কত সম্মান জানালেন দুধমা হালিমাকে। রেগুলার একটা যোগাযোগ দুধমা হালিমার সাথে হয়ে গেল। দুধমা হালিমার মেয়ে ফাতেমা, উনিও কত সম্মান করলেন, কত যত্ন করলেন নবীজিকে। দুধমা হালিমা বলতেন, নবীজিকে পরবর্তীতে জানাইছেন, হে নবী, আপনার কান্না করা অবস্থা আমি কোনোদিন দেখতে পারি নাই। আপনি হাবিব কান্না করতেছেন অন্যান্য শিশুদের মতো, কোনোদিন আমি এটা দেখতে পারি নাই। আমি একদিন কি করলাম, দড়ি দিয়ে আপনার হাত মুবারক দুইটা বাঁধলাম। হে নবী, শক্ত করে বাঁধি নাই, নরম করেই বাঁধছি। দড়ি দিয়ে আপনার হাত মুবারক দুইটা বাঁধলাম, যদি আপনি একটু কাঁদেন আমি দেখবো শুধু। আপনি কানলে শিশু নবীকে কেমন দেখা যায়, এটা শুধু দেখার ইচ্ছা। আল্লাহর হাবিব, আল্লাহর কসম, আপনি তো কানলেনই না, বরং হাসা শুরু করলেন। হুজুরের জীবনী গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ, বড় বড় মুস্তাহিদগণ, বড় বড় উলামায়ে কেরামগণ লিখে গেছেন, বিতর্কের ঊর্ধ্বে সমস্ত কিতাব। আপনারা হুজুরের জীবনী গবেষণা করবেন। নবীজি বলছিলেন সেই দিন, মাগো, আপনি যখন আমার হাত বাঁধলেন আমার কাঁধা দেখার জন্য, আল্লাহ পাক আকাশের চাঁদকে আমার সাথে খেলার সাথে নিযুক্ত করে দিলেন। আকাশের চাঁদ আমার সাথে খেলা শুরু করলো, আমি নবী কাঁধা ভুলে গেলাম। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত আমি আপনি। হুজুরের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আবু লাহাবের ভাই, তাই না বড় সাহেব? আবু লাহাবের ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পরে বললেন, হে নবী, একটা প্রশ্ন আপনাকে করি। আমি দেখতাম যে আপনি যখন শুয়ে থাকতেন হাতের আঙ্গুল মোবারক এদিকে দিক করতেন, আমি তাকে আশ্চর্য হয়ে দেখতাম আকাশের চাঁদও আপনার আঙ্গুল মোবারকের সাথে এদিক ওদিক যাইতেছে। এটা দেখে আমার কলিজার ভিতরে একটা ধাক্কা লাগতো। তখন যে আপনি নবী এটা তো আমি বুঝি নাই, কিন্তু আপনি নবীর প্রতি ঈমান আনার জন্য এটা আমাকে উৎসাহিত করছে। হুজুর বললেন, চাচা, শুধু তাই না, হাতের আঙ্গুলে ইশারায় চাঁদ এদিক ওদিক যাইতো, আল্লাহ চাঁদের সাথে আমাকে কথাও বলে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, সেই নবীর উম্মত আমরা কোনো কম দামি নবীর উম্মত না। সবচাইতে সুন্দর করে, সবচাইতে নিখুঁত করে, সবচাইতে আদর্শবান করে, সবচাইতে উত্তম আখলাকের নবী আল্লাহ আমাদের দিয়েছেন। শুধু তাই না, সেই নবীর খাতিরে আল্লাহ পাক আমাদের মতো মানুষের জন্য, আমাদের মতো কমিরা মিসকিনের জন্য ঘোষণা করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সুবহানাল্লাহ বলেন। অতীতে যত উম্মত আসছে, যত নবীর যত উম্মত আসছে, নবী আপনি জানাই দেন, আপনার ইজ্জতের কারণে সব উম্মতের মধ্যে আপনার উম্মতের দাম আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। শুধু নবী দামি তাই না,
আপনিও দামি। আপনি যে দামি এটা এনায়েতপুর গেলে বুঝেন। আপনি যে দামি এটা কামেল মোকামেল ওলি আল্লাহর পায়রবি যখন করবেন তখন বুঝবেন। আপনি যে দামি এটা আপনার কামেল লোকের সাহায্যে না আসলে বুঝবেন না। আদম সন্তান হিসেবে নবীজির আখেরি নবীর উম্মত হিসেবে আপনার যে দাম আল্লাহর দরবারে, এটা কামেল লোকের কদমে যদি যান তিনি শিক্ষা দিবেন আপনাকে হাতে কলমে। পৃথিবীর কোন ইউনিভার্সিটি, কোন মাদ্রাসা, কোন বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা নাই এই বোধ আপনার ভিতরে ঢুকাই দেওয়া। তাইলে এত খানেকার দরকার ছিল না, হাজার হাজার খানেকার দরকার ছিল না, হাজার হাজার ওলি আল্লাহর দরকার ছিল না। মানুষ এমনি আল্লাহ আল্লাহ হয়ে যাইতো, এমনি আল্লাহ আল্লাহ হয়ে যাইতো, তা না। আল্লাহ তো বলছেন ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হও। সুবহানাল্লাহ করেন। আমরা খাজা এনায়েতপুরীর কদমে আছি, আমরা ওনার কদমের ছায়া আশা করি, আমরা ওনাকে অনুসরণ করি। উনি যেইভাবে দয়াল নবীকে মহব্বত করতেন, যেইভাবে আমাদেরকে মহব্বত করার শিক্ষা দিয়ে গেছেন, যেই রাস্তা উনি দেখাই গেছেন, দুরূদ শরীফের আমল, মিরাজ শরীফের আমল, কিয়াম শরীফের আমল, রাসূলুল্লাহর মহব্বতের, আহলে বায়াতে আতহারের মহব্বতের যে আমল খাজা হুজুর আমাদেরকে শিখিয়ে গেছেন, যদি এনায়েতপুর শরীফ না আসতেন, বাংলাদেশে দেখেন বহু পীরের দরবার আছে, বহু পীরের দরবার আছে, বহু খানেকা আছে, কিন্তু তাদের ভিতরে রাসূলুল্লাহর মহব্বতের আমল নাই। জোরে বলেন নাই? আছে? নাই। বেসিকটা আপনি আপনার সাথে যদি মিলান, আপনার পীর আমার পীর খাজা এনায়েতপুরীর কি শিক্ষা অন্যান্য খানিকার সাথে যদি মিলান, অন্যান্য দরবারের সাথে যদি মিলান, এই বেসিকটা আপনিই ধরতে পারবেন। এই বেসিক ধরার জন্য আল্লাহ আল্লাহ হওয়ার দরকার নাই। এই বেসিক ধরার জন্য সাধারণ সেন্স থাকলেই যথেষ্ট। আল্লাহ আখেরি জামানায় এমন একজন মহান আকাবের ওলির সংস্পর্শে আমাদের তার কদম মোবারকে থাকার সৌভাগ্য আমাদেরকে দয়া করে দিয়েছেন। আমাদের মতো কম দামি মানুষকে আল্লাহ পাক দামি বানিয়ে দিয়েছেন, আমাদের মতো কম দামি মানুষকে আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন খাজা এনায়েতপুরীর কদমে পাঠাইয়া। আল্লাহর দরবারে আমাদের কোনো পরিচয় ছিল না। হাসরের ময়দানে কালামুল্লাহ শরীফ গত উরুস শরীফে বয়ান করছি, শেওড়াতলার স্টেজে হাসরের ময়দানে আল্লাহ বলছেন, যার যার দলের অধিপতির নাম ধরে আমি তোমাদেরকে আহ্বান করব। দুনিয়াতে যে যাকে অনুসরণ করো হাসরের ময়দানে তার সাথেই উঠবা। দেখেন আমি আপনি পরিচয়হীন মানুষ, আল্লাহর দরবার আমার আপনার কোনো পরিচয় নাই, কিন্তু যেদিন হাসরের ময়দানে খাজা এনায়েতপুরীকে আল্লাহ ডাকবেন, বন্ধু আপনার কি মনে হয় এই প্রেম যদি নিয়ে কবরে যাইতে পারেন খাজাও আপনাকে রেখে যাবেন? বাবার মধুর বাণী ভাঙ্গা গলা, মুরিদের শোনাইলা সৌরা তলা, তোমায় কেউ চিনিল কেউ চিনল না, কেউ চিনিল কেউ চিনল না, ওলি আল্লাহ সিরহিন শরীফ হইতে মেহেদি বাগ হইয়া এনায়েতপুরে তুমি কে গয়াশিলা। আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি 1987 সনে প্রথম সিরহিন শরীফে যান। 87 সনে এনায়েতপুর শরীফ হয়ে প্রথম সিরহিন শরীফে যান মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবের মাজার শরীফ জিয়ারত করতে। সেখানে উনি 2 দিন 3 দিন অবস্থান করেন। তৎকালীন যিনি খলিফা সাহেব ছিলেন, অর্থাৎ গদিনিসিন সাজ্জাদুন নাসিন ছিলেন, এখন যিনি খলিফা সাহেব আছেন উনার সম্ভবত নানা তখন ছিলেন। আব্বা হুজুর বিদায়ের সময় উনি নিজে আমাকে বলছেন, আব্বা হুজুর বিদায়ের সময় খলিফা সাহেবের কাছে দোয়া চাইলেন যে হযরত দোয়া করেন আবার যেন আসতে পারি। অনেক দূর থেকে বাংলাদেশের এত শত শত কিলোমিটার রাস্তা পারি হয়ে এনায়েতপুরি নেসবতের আমরা আসছি মুজাদ্দিদ বাবার কদমে, আপনি দোয়া করেন আমরা যেন আবার আসতে পারি। সেই খলিফা সাহেব উনি বলছিলেন আব্বা হুজুরকে, উনি বহুবার আমি আব্বা হুজুরের মুখে শুনছি, সেই খলিফা সাহেব মুজাদ্দিদ সাহেবের কথা বলছিলেন, ও তো বাঙ্গাল মুলুক মে চলা গয়া। আজকে মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম 700 মর্তবা খতম শরীফ আপনার পীর আমার পীর শিখাই গেলেন। ফজরের নামাজের পরে 700 মর্তবা খতম শরীফ যখন পড়েন, বাবার শেখানো সেই গজল যখন ধরেন, সিরহিন শরীফের সাথে সংযোগ হয় না? মিসকিনান দরেগা চুফর মায়ে নজর বারে বহাল মহাম নজর ফরমা
के खाके पाए मिस्किनाम देखा देसु रते जामाल मुजाद्देदाल फेसानी मान मुजाद्दे মুজাদ্দেদাল ফেসা। একটা থিওরি মনে রাখবেন, আপনি যে পীরের হাতে মুরিদ হবেন সেই পীর যদি আধ্যাত্মিক শক্তি বলে আপনার আত্মাকে পীর পরম্পরায় পৌঁছাইতে পৌঁছাইতে দয়াল নবী পর্যন্ত পৌঁছাইতে না পারে, তাহলে আর যাই হোক তাই হোক সেই পীর কামেল না। ঠিক কিনা বলেন? মহব্বতে বলেন ঠিক কিনা? আরে কামেল মুকাম্মেল, শুধু কামেল না, খাজাইনাতপুরি কামেলে মুকাম্মেল ওলি আল্লাহ। আখেরি জামানায় দয়াল নবীর উম্মতের মধ্যে, নায়েবে নবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম ওলি আল্লাহ। আমাদের গর্ব হয়, আমাদের বুক ভরে যায় উনার কথা মনে হইলে। উনি কি কানেকশন লাগাই দিলেন, 100 বছর উনি প্রায় ইন্তেকাল করলেন। এই যে আপনার পিরানে পীরদের সাথে একটা শিক্ষা, একটা সংযোগ উনি লাগাই দিলেন। কোন মুরিদ যদি খতম শরীফের পরে মুজাদ্দিদ সাহেবকে খাজা ওয়ার ওসিলা নিয়ে ডাকে, তার মুজাদ্দিদ সাহেবের খাস ফায়েজ পাইতে উনি বাধ্য। ঠিক কিনা বলেন? গোলামে তো সুদামাজাম মুরিদে তু সুদামাজ দেল গোলামে তু সুদামাজাম মুরিদে তু সুদামাজ দেল সুয়াদ বরপা এতু কুরবা মুজাদ্দেদাল ফেসানি মান মুজাদ্দেদাল ফেসানি মান। একজন দুইজন ওলি আল্লাহ খাজা হুজুরের নিসবতে, এটাই এত ভাস্ট সিলেবাস। আপনাকে যেদিন আল্লাহ অন্তরচক্ষু দান করবেন, আপনি এই টপিকের উপরে দীর্ঘক্ষণ দীর্ঘদিন শুধু আল্লাহর দরবারে সেজদায় পড়ে মানে অবাকই হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়াল আযীম। কিভাবে সম্ভব একটা মানুষের এত সংখ্যক মুরিদ ওলি আল্লাহ হওয়া? সেই পীর খাজা এনায়েতপুরী, সেই পীর খাজা এনায়েতপুরী। মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অন্য তরিকার সব মাকাম যেখানে শেষ, আমার তরিকার কেবল শুরু ওইখান থেকে। কালবের ভিতরে তোমরা অন্তত লতিফায়ে কালবি জিকির জারি করে কবরের ভিতরে যাও, হাসরের ময়দানে তোমরা আল্লাহর ওলি হয়ে উঠবা। কাজে মুহতারাম হাজিরিন, আপনি দামি নবীর উম্মত, আপনি দামি পীরের মুরিদ, আপনি দামি নবীর উম্মত, দামি পীরের মুরিদ। আপনি নিজেও দামি, আপনি নিজেও দামি, আপনাকে কম দামি ভাইবেন না। অ্যাটিটিউডটা সেইভাবে দামি করেন। মিলাদুন নবী শুধু আলা আলে সাইয়েদানার মধ্যে আবদ্ধ রাখেন না, রাসূলুল্লাহর সুন্নাত জীবনে বাস্তবায়ন করেন, রাসূলুল্লাহর হাদিসের বাণী মানুষের মধ্যে পৌঁছান। নামাজ মসজিদ আপনারা আবাদ করেন। আজকে মসজিদ আমাদের বিরোধীদের দখলে, মসজিদ আমাদের বিরোধীদের দখলে। কারণ আমরা মসজিদে, আমরা ঘরে নামাজ পড়লে পড়ি, ঘরেই পড়ি অধিকাংশ সময়, কিন্তু মসজিদে আমরা যাই না। মসজিদ দিনে দিনে মসজিদ নানান রকম ফিতনা ফাসাদের মসজিদ হইতেছে, মসজিদ আমাদের আয়ত্তের বাইরে চলে যাইতেছে। মুহতারাম হাজিরিন, দামি নবীর দামি উম্মত, দামি পীরের দামি মুরিদ, এই জন্য কিন্তু আপনাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আপনি আবাদ করলেন না মসজিদ, আপনি মসজিদ থেকে দূরে রইলেন, তাহলে আপনি কি জাকের হইলেন, কি উম্মত হইলেন, কি মুরিদ হইলেন? তরিকার কোন আমলটা আপনি করবেন আপনি যদি নামাজি না হন? গত ওরস শরীফে বলছিলাম ছোট্ট একটা কথা, পীরের খাসলতে খাসলত ধরো তবেই ত্রাণ ও শান্তি। বাবার এই বাণী মহাবাণী, মহাভাষ্ট সিলেবাস, আমার মতো অযোগ্যের পক্ষে সম্ভব না অল্প কথা এটার ব্যাখ্যা করা। শুধু বাবাকে ফলো করেন। খাজা এনায়েতপুরী কিভাবে আল্লাহকে ডাকছেন, খাজা এনায়েতপুরী কিভাবে জামাতে তকবীরে উল্লার সাথে নামাজ আদায় করছেন, রোজার মধ্যে খাজা এনায়েতপুরী কি করছেন, রোজাগুলো খাজা এনায়েতপুরী কিভাবে পালন করছেন, তারাবি কিভাবে পালন করছেন, শেষ রাত্রে কিভাবে আল্লাহকে ডাকছেন, রহমতের সময় কিভাবে ডাকছেন, কুয়াতের সময় কি করছেন, গায়রাতের সময় কি করছেন, রাসূলুল্লাহর মহব্বতের সময় কি করছেন, তওবার সময় কি করছেন, তওবা কবুলিয়তের সময় কি করছেন। মুরিদ হিসাবে আমরা বাধ্য না এগুলা ফলো করতে?
তাহলে কিসের পিছে দৌড়াইতেছি? আমাদের মিশনটা কি আসলে? তাইলে এই মহাসত্যের বাণী যারা জানে না তাদের ঘরে ঘরে পৌঁছায় দেওয়াই ছিল বাবার মিশন। আপনারা এই দেশে যারা বাবার মোহাব্বতের মুরিদ সন্তান, আপনারা এটা অনেকেই ভুলে গেছেন। বাবা এই দেশে মোরগ মুরগি খাওয়ার জন্য আসে নাই, গরু খাসি খাওয়ার জন্য আসে নাই। এই মহামানুষ উনার জীবনে, এই মহামানব উনার জীবনে এত অস্বাভাবিক খানা খাইছেন যা আমার আপনার বোধগম্যের বাইরে, চিন্তার বাইরেও কম খানা গ্রহণ করছেন খাজা এনায়েতপুরী। উনি কোথায় দাওয়াত খাবেন, কোথায় গরু খাবেন, কোথায় খাসি খাবেন? কুরবানি করা হয়, ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? আচ্ছা দেখেন তো, যে ওই 100-200 গরু যে কুরবানি হইলো তার থেকে 50টা খাজা পরিবার খাইছে, কেউ দেখাইতে পারবেন? কেউ দেখাইতে পারবেন? বাউল আউলাদের জন্য আলাদা ভিআইপি, ওটার মধ্যে আলু দেওয়া হয় নাই, ওটার মধ্যে শুধু গরম মশলা দিছে, জায়ফল জয়ত্রিক স্টার এনাইস দিয়ে রান্না করা হয়েছে। এরকম কোন ব্যাপার আছে? খাজা পরিবার ওই খাবারই খায় যেটা আপনাদের জন্য রান্না হয়। দূরে সাইতে যাইতেছে, যত দূরে সরবেন তত দুনিয়াবি বালা মুসিবতে গ্রেফতার হবেন। খাজা হুজুরের হুকুম থেকে যত দূরে সরবেন, আমি আলেম ওলামা না, আমার কাছে যে আশা করবেন আমি তো মুফতি সাহেব না, কি সুন্দর তেলাওয়াত করলো, কোকিল কণ্ঠের তেলাওয়াত। উনি ঘন্টার পর ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করবেন, তাফসীর করবেন, এটা উনার কাজ, আমার কাজ না। আমার কাজ তাফসীর করা না, আমি তো আলেম না। আমার কাজ বাবার বাণীগুলো আপনাদের মনে করায় দেওয়া, যেটা প্রত্যেকটা বাণী আপনারা জানেন, বাবার মধুর বাণীর প্রত্যেকটাই আপনারা জানেন। সেই বাণীগুলা মনে করায় দেওয়া যে আপনারা এটার থেকে গাফেল আছেন। আর কতকাল থাকবেন গাফেল? আর কতকাল? এখনো কি আপনাদের হুঁশ হবে না? শ্রীগাল কুকুরে আপনাদের রাজত্ব সব দখল করে নিতেছে, আপনাদের সালতানাত শ্রীগাল কুকুরের রাজত্ব করতেছে, তারা পায় তারা করতেছে। আপনি মানুষ হয়ে আদম সন্তান হইয়া আপনার কি একটু মনে হয় না বাবার এই সত্য তরিকার জন্য? আছে কি আমাদের মধ্যে ইবলিসের ওয়াসওয়াসায় হিংসায় ভরপুর? এক জাকের ভাই আরেক জাকের ভাইরে দেখতে পারেন না, এক জাকের বোন আরেক জাকের বোনরে দেখতে পারেন না, এক নেতা আরেক নেতারে দেখতে পারে না। ওখানে মন্ত্রী সাহেব গেছে, আমি যাবো না, মন্ত্রী সাহেব আমার ডাকলো না কেন, অমুক জাকের ভাই আমার ডাকলো না কেন, আমার নাম পোস্টারে নাই কেন, আমার নাম ব্যানারে নাই কেন? বাইরে খাজা এনায়েতপুরের মাহফিল, এটা খাজা এনায়েতপুরের প্রচারের মাহফিল, এটা মন্ত্রী সাহেবের ব্যক্তিগত মাহফিল না, এখানে জাকের নেতা যারা আছেন কারোর ব্যক্তিগত মাহফিল না। আপনি এত পাগল হইলেন যে বোধশূন্য হয়ে গেলেন আপনি। এটার অন্যতম লক্ষণ, অন্যতম কারণ হইল বাবার মোহব্বত কম আসতেছে, কানেকশন এনায়েতপুর শরীফের সাথে কম, আত্মার কানেকশন। আপনি হয়তো ফিজিক্যালি যান, অনেক যান, মক্কা মদিনায় তো অনেক লোক যায় না? প্রত্যেকদিন ঢাকা এয়ারপোর্টে যায় দেখেন, পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে যে সমস্ত লোক যায় তার সিংহভাগ লোক মক্কা মদিনায় যাইতেছে কি যে ওমরা করার জন্য। একটা নেশা হয়ে গেছে। ভাই সাহেব কয়বার করলেন ওমরা? আল্লাহর মাল্লা এইবার দিয়ে 14 বার হইল। আল্লাহ নিছে, আল্লাহ নিয়ে কি করছে? তুমি তো আল্লাহর দরবারে সারেন্ডার হও নাই। তোমার একবার উমরাই কাজ হয়ে যাইতো, তোমার এক উমরাতে মদিনাওয়ালার সাথে জিয়ারত হইতো, তোমার এক উমরাতে, এক জিয়ারতে নবীজির রওজায়ে আতহার একবার যদি ইখলাসের সাথে জিয়ারত করতে পারতা, দয়াল নবী দরজা নক দিয়ে আয়েশা তোমাকে বলতো, আমার মহব্বতের উম্মত আমি আসছি, আমাকে দেখো, আমাকে দেখো। তোমার 14 বার কেন, তুমি 40 বার গেলেও তোমার কোনো লাভ নাই। তুমি মদিনাওয়ালার সাথে সম্পর্ক করতে পারো নাই। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কালামুল্লাহ শরীফে, আমি এই ঘরের মালিকের ইবাদত করি, ঘরের না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আমি এই ঘরের মালিকের ইবাদত করি। বাইতুল্লাহ শরীফ অত্যন্ত সম্মানিত, কিন্তু মুহাব্বতের সম্পর্ক রওজায়ে আতহার, মুহাব্বতের সম্পর্ক হাবিবুল্লাহর সাথে, মুহাব্বতের সম্পর্ক রাহমাতুল লিল আলামিনের সাথে। রওজায়ে আতহারের সামনে যাইয়া যখন কমপ্লিট সারেন্ডার হবেন, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর হাবিব, যে উম্মতের জন্য আখেরি জামানার, যে উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছেন নবী গো, সেই গুনাহগার উম্মতের একজন আমি। আপনার ওসিলাতে আল্লাহ দয়া করে আপনার কদম পর্যন্ত আমাকে নিয়ে আসছে। আপনি দয়া করে একটু রহমতের দৃষ্টিতে আমার দিকে তাকান, একটু দয়া করে রহমতের দৃষ্টিতে তাকান। বলেন না, বইলেই দেখেন জাদুর মতো ফল হবে, কিন্তু আফসোস
এই শিক্ষা খাজা এনায়েতপুরীর দরবার কেন্দ্রিক। হক তরিকা যারা আছে, হক পীর মুরিদি যারা করে, তারা ছাড়া আর দুনিয়ার মানুষ জানে না। অথচ প্লেনের যাত্রী 90% সুদের ব্যবসা করে, প্লেনের যাত্রী 90% ঘুষ খায়, যায় মক্কা মদিনা গেছে, কিন্তু হেদায়েত হয় না। হেদায়েত কার হাতে? হেদায়েত কার হাতে? বান্দা যদি কমপ্লিট সারেন্ডার না হয়, বান্দা যদি পরিপূর্ণ আত্মসমর্পণ না করে, কোনদিন হেদায়েতের আশা করতে পারবে? বলেন কোনদিন পারবে? ভালোবাসো তারে ভালো লাগে ওরে, তারে ভালোবাসো মন প্রাণ ভরে, তাই না? ভালোবাসা ভালোবাসার মতোই চাই, আদা খেসরা ভালোবাসা দিয়ে কোনো লাভ নাই। ভালোবাসো তারে ভালো লাগে ওরে, তারে ভালোবাসো দিলো প্রাণ ভরে, তোরে ভালোবেসে মরো এই হলো, জাতি কুল মানো আমার সবই গেল। কম বেশি সবাই কিন্তু সাফারার, এনায়েতপুর শরীফ যান, সবাই কি ভালো বলে? আপনাদের এই দেশে, আপনাদের এই দেশে, আমাদের দেশের কথা বাদ দিলাম, আপনাদের এই দেশে অসংখ্য অগণিত মানুষ এনায়েতপুরী পীর সাহেবের মুরিদ হয়ে সমাজচ্যুত হয়েছে, হয় নাই? আজকে আল্লাহর ফজল করম রহমতের দৃষ্টিতে তারা এখন সমাজে রাজ করে বেড়ায়। সুবহানাল্লাহ পড়েন। সমাজচ্যুত হয়েছে, অপরাধ এনায়েতপুরী পীর সাহেবের মুরিদ, জাদুকরের মুরিদ। যমুনার পশ্চিম পারে জাদুকর, বিরাট জাদুকর আছে, জাদুকর। আরে নাউজুবিল্লাহ কয়বার আর পড়বেন? দয়াল নবীকেই তো জাদুকর বলছেন। এনজয় করেন, এনজয় করেন, মিলান, সময়টা মিলান। সাহাবায়ে আজমাইনের সময়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, আর এই সময়টা ওলি আল্লাহদের সময়টা মিলান। দয়াল নবীকে জাদুকর বলছেন, যা বলে আবু কুবাইস। কথার তো কোনো খেই হারায় ফেলছি, ভাইজান মাফ চাই। এটা খাজা হুজুরে, উনি দয়ার দৃষ্টিতে তাকায় আছেন, উনি ওনার রহমতের দৃষ্টিতে তাকায় আছেন আমার আপনার সবার দিকে। ওই যে চাঁদ দেখা যাইতেছে, এটা 2 খণ্ড করো, একটা সেকেন্ড দেরি করবো না। যদি তুমি 2 খণ্ড করতে পারো, তাহলে আমি সাথে সাথে ইসলাম গ্রহণ করবো, কথা দিলাম। ভাতিজা যাও। হুজুর তো খুশি, হুজুর খুশি চাচা, কারণ উনি তো এটা করবেনই। কোন ফায়াকুনের মালিক ওনাকেই পাওয়ার দিচ্ছেন, তাই না? হুজুর জানেন আঙ্গুল মোহরে ইশারা করলে চাঁদ 2 খণ্ড হয়ে যাবে। আচ্ছা হুজুর খুশি, আবু জাহেল ইসলাম গ্রহণ করবে। তো হুজুর বললেন ঠিক আছে চাচা, দেখেন হুজুর শাহাদাত আঙ্গুল মোবারক ইশারা করলেন, চাঁদের দিকে এরকম ইশারা করলেন, চাঁদ 2 খণ্ড হলো। শুধু 2 খণ্ড না, 2 খণ্ড হয়ে আকাশের এই মাথায় একটা, আকাশের এই মাথায় একটা চলে গেল। হুজুর বললেন চাচা দেখেন, আমি সত্য পয়গম্বর কিনা, ইসলাম গ্রহণ করেন। আবু জাহেল কি বলছিল সেদিন? দোসরা কোনো কথা নাই, জাদু 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 করে আবু জাহেল একটা দৌড় দিয়ে সেখান থেকে চলে গেল। এই জাদুর লকব নায়েবে নবী যারা, ওলি আল্লাহ যারা, সবাই এটা শুনছেন। খাজা হুজুর অনেক বেশি পরিমাণে শুনছেন। তা আপনারাও সমাজবদ্ধ হয়েছেন, সাহাবায়ে আজমাইন সমাজ, আল্লাহর রাসূল খুব সমাজবদ্ধ হয়েছেন, সমাজ বন্ধ হয়েছেন, সমাজে বন্ধ করা হয়েছে আল্লাহর হাবিবকে, দানা পানি সব বন্ধ। ইসলাম থেকে কি উনি দূরে সরে গেছেন? নামাজ বাদ দিছেন, রোজা বাদ দিছেন, কলেমার দাওয়াত বাদ দিছেন, আল্লাহকে স্মরণ করা বাদ দিছেন। তাহলে আমার আপনার গায়ে সাইনবোর্ড কিসের? আমাদের নাম কি বলেন তো? নাম কি? জাকের। জাকের কি নাম? সাইনবোর্ড কি? যদুমধু রহিম করিম যাই থাকে, আমাদের একটা কমন সাইনবোর্ড। কি নাম? মোহাব্বতে বলেন কি নাম? জাকের কাকে বলে? যিনি আল্লাহর জিকির করেন, তাই না? নিজেকে প্রশ্ন করেন, জিকির 24 ঘন্টায় কয়বার করেন? নিজেকে প্রশ্ন করেন, জিকির 24 ঘন্টায় কয়বার করেন? যে শিক্ষা খাজা হুজুর দিলেন,
প্রত্যেক নিঃশ্বাসে আল্লাহ আল্লাহ জাকের, পাকে না পাকে সর্বদাই খেয়াল রাখবেন। সে আপনি জাকের হইয়া সেই শিক্ষা আপনি কতটুকু নিজে পালন করলেন। কাজে মোহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, বলার কথা অনেক ছিল। আল্লাহ হায়াতে রাখলে আগামীতে আসবো, আবার বলবো। তবে বলে যাই, পাগলের মতো বেহুশ হইয়েন না। এই কথা আমার বাবা 100 বছর, প্রায় 100 বছর আগে বলছেন। হুশ করেন, অমূল্য জীবন স্বপ্নের মতো চলে যাইতেছে, পাগলের মতো বেহুশ হইয়েন না। আমি আপনি যে স্টেজে আছি এটা মোটামুটি পাগল, এটা মোটামুটি পাগল। ফুল পাগল হইলে ইমান হারা। ফুল পাগলটা কি? খাজা হুজুর ওই অর্থে পাগল বলেন নাই। খাজা হুজুর বলছেন শয়তানের ওয়াসওয়াসাতে তুমি পুরা নিমজ্জিত যখন, তখন তুমি পাগল। কারণ পাগল কি করলো তার কোনো খেয়াল থাকে না, কোনো হুঁশ থাকে না। তুমি যদি আশরাফুল মাখলুকাত হয়ে, আখেরি নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে তুমি যদি সেইভাবে চলো, তাহলে তোমার পাগলের সাথে আমি মিল দিলাম। পাগলের মতো বেহুশ হইও না, অমূল্য জীবন স্বপ্নের মতো চলে যাইতেছে। খাজা হুজুর আগেই সাবধান করছেন। জাকেরদের শুধু সাইনবোর্ড নিয়ে ঘুরেন না। হাসরের ময়দানে আশা করতেছেন না আমার আপনার বিচার হবে না, ধরে যদি আমাদেরকে বেশি করে ধরবে। কারণ আমাদের সাইনবোর্ড আলাদা, আমাদের সাইনবোর্ড আলাদা। কাজে নিজে নামাজি হন, নিজে দুরূদ শরীফ, খতম শরীফের আমল করেন, নিজে ফাতিহা শরীফের আমল করেন, অন্যকে শিক্ষা দেন, ঘরের ভিতরে পর্দা ঢুকান। মা বোনেরা, পর্দার বাইরে খাজা এনায়েতপুরীর তরিকা নাই, পর্দার বাইরে তরিকা নাই। যদি এই হাজার কষ্ট হোক, যদি এই দুনিয়াতে নিজের সংসারে পর্দা বজায় রাখেন, অন্যান্য জাকের ভাইদের মধ্যে পর্দা বজায় রাখেন, ইনশাআল্লাহ মা খাদিজার সাথে হাসর হবে, কোনো সন্দেহ নাই। কাজে ওই তরিকার নাম নিয়ে কেউ পর্দার বরখেলাপ করবেন, এই তরিকার শিক্ষা এনায়েতপুরী আমাদেরকে দেন নাই। মোহতারাম হাজিরিন, এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন। আর মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী শুধু ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ এটার মধ্যে সীমাবদ্ধ রাখেন না। হুজুরের জীবন নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করেন, হুজুরের হাদিস বারে বারে মানুষের মধ্যে নিজেরা চর্চা করেন। আমরা কোনো মাহফিল, আমরা শুধু ওরস শরীফের চিঠি আসলে সেইটা পয়সা মাহফিল করে সেটা পাঠ করি। কেন রে? আপনারা কি জানেন না বাবার দরবারের ওজিফা শিক্ষা কত বছর আগে ছাপানো হয়েছে, সেখানে বাবার বাণী মোবারক গুলা দেওয়া আছে। সেগুলা নিয়ে আপনারা বৈঠক করতে পারেন না, সেগুলা নিয়ে মজলিস করা যায় না। আপনি এখন বলবেন একই জিনিস, এটা তো সবাই জানে। ভাই, কালামুল্লাহ শরীফের A to Z একই জিনিস, কালামুল্লাহ শরীফের A to Z একই জিনিস। পড়লে সওয়াব না ক্ষতি? মহব্বতে বললেন সওয়াব না ক্ষতি? আল্লাহ খুশি হন না বেজার হন? ইনদা যিকরুস সালিহিনা তাতানাজ্জালুর রাহমা। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা আল্লাহর প্রিয় বান্দাদের কথা স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো, আল্লাহর রহমত তোমাদের উপরে নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। কাজে ওজিফা শিক্ষার থেকেও যদি আপনি আর কিছু না পারেন, বাবাকে গবেষণা না করতে পারেন, ওজিফা শিক্ষার থেকেও যদি আপনি আলোচনাগুলো করেন, নতুন মানুষগুলা তো অন্তত শিখতে পারে। আপনি কার কাছে এই মানুষগুলাকে রাখা যাইতেছেন? শত শত এখানে অনেকেই আছেন, আমার বলাও বেয়াদবি, কিন্তু মনে হয় যে আমার কাজ মনে করায় দেওয়া। আমি আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি, শুধু আপনাদেরকে মনে করাই দিয়ে গেলাম, শুধু মনে করাই দিলাম খাজা হুজুরের শিক্ষা আপনারা ভুলেন না। আপনাদেরকেও খাজা, আপনাদের অন্তর ভর্তি যেমন খাজা হুজুরের ভালোবাসা, খাজা হুজুর আপনাদেরকে ভালোবাসেন। যদি তা না হয়তো খাজা হুজুর এই এলাকায় আসতেন না, খাজা হুজুর এত আপন আপনাদেরকে করে নিতেন না। এখনো এনায়েতপুর শরীফ বিশ্ব শান্তি মঞ্জিলের সিংহভাগ এবং বড় বড় ভাইটাল সেক্টরে আপনাদের এই দেশের মানুষরা খেদমত করে, ঠিক কিনা বলেন? কাজে আল্লাহর দরবার থেকে মনোনীত এই শাহী খেদমত আপনাদের আল্লাহর দরবার থেকে মনোনীত। এটা যেন বংশ পরম্পরায় করতে পারেন, আল্লাহর কাছে সেই দয়া চান। খাজা হুজুর কেউ সেলাকের পিরানে পীরগণ, নবীজি কেউ সেলাকের আল্লাহর কাছে সেই শক্তি চান। আল্লাহ কবুল করুক, মহব্বতে বলেন আমিন। আলোচনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হায়াতে রাখলে আবার কথা হবে। আমি বেয়াদবি মাপসে আমি খেই হারাই ফেলছি। খাজা হুজুরের তাসিরে কি বলতে আসছিলাম, কি বললাম জানি না, কতটুকু আপনাদের কাজে লাগবে জানি না। আল্লাহ হায়াতে রাখলে আবার দেখা হবে, আবার কথা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।